এই ডালের রেসিপিটা কতদিন যাবত শেয়ার করবো বলে আর শেয়ার করা হইতেছিল না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালটা যখন আমি বাড়িতে গেছিলাম তখন এই ডালটাকে সুন্দর করে নিয়ে ভালো করে রোদ্রে দিয়ে সুন্দর করে ঢেকিতে পারিয়ে গুঁড়া করে নিয়ে আসছিলাম, কারণ এই ডালটা ঢেকিতে যদি গুঁড়া করা হয় তাহলে এটা খেতেও বেশি ভালো লাগে, আবার সুন্দর একটা সুঘ্রাণ থাকে। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিলাম, পাত্রে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে পানি দিয়ে তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিব হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখা জাকা করে নেবো। মাখা জাকা করা হয়ে গেলে তারপরে এখানে আরো কিছুক্ষণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আর এটা অবশ্যই নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে, একটু পর নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। যখন একদম রান্না হয়ে ডালটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তখন কি করবো না, আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে দিয়ে দিছি প্রথমে জিরা দিয়ে তারপরে এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা করে তারপরে ডালের ভিতরে দিয়ে দিব। এই ডালটা অনেক রকম ভাবে রান্না করে, আমি একদম সহজ ভাবে রান্না করছি, সিম্পল ভাবে রান্না করছি।